আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, লাইফ উইথ ইসলাম এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সারা বিশ্ব জগতের মধ্যে একক কর্তৃত্বের অধিকারী, তিনি এক, অদ্বিতীয়। একজন মুসলিম হিসেবে আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাই, কারণ তিনিই একমাত্র সত্তা যার ভালোবাসা পেলে এই বিশ্ব জগতের আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তাই এই মহান পবিত্র সত্তার ভালোবাসা পেতে হলে আমাদেরকে এমন সব গুণাবলী অর্জন করতে হবে যা তিনি আমাদেরকে অর্জন করতে বলেছেন। আজকের ভিডিওতে আমরা সেই সব গুণাবলী নিয়ে আলোচনা করব, যে সকল গুণের অধিকারী হলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। একটি সহিহ হাদিস দিয়ে শুরু করতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, তুমিও তাকে ভালোবাসবে। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন এবং তিনি আসমানবাসীকে ডেকে বলেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসবে। তখন আসমানবাসীরাও তাকে ভালোবাসে। তারপর আল্লাহ তাআলার পক্ষ হতে দুনিয়াবাসীর মধ্যে তার জনপ্রিয়তা সৃষ্টি করা হয়। এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন তাকে পুরো বিশ্ব জগৎ ভালোবাসবে। সে পুরো বিশ্বের মধ্যমণি হয়ে থাকবে, পুরো বিশ্ব তাকে শ্রদ্ধা করবে, পুরো বিশ্ব তার হাতের মুঠোয় চলে আসবে। তাহলে এখন আমাদের জেনে নেওয়া উচিত আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি কাকে ভালোবাসেন। আসুন আমরা কোরআন ও হাদিস থেকে তা জেনে নেই। আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তবে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। মুত্তাকি অর্থ হচ্ছে যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে এবং যারা আল্লাহর আদেশ নিষেধ পালন করবে। যারা মুত্তাকি হবেন আল্লাহ তাদের ভালোবাসবেন। তওবাকারী ও পবিত্রতা অর্জনকারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন আর পবিত্রতা অবলম্বনকারীকেও ভালোবাসেন। অর্থাৎ যিনি গুনাহ করেছেন এবং এই জন্য তওবা করেছেন এবং যিনি অপবিত্র অবস্থা থেকে দ্রুত পবিত্রতা অর্জন করেছেন, আল্লাহ উক্ত ব্যক্তিকে ভালোবাসবেন। সৎকর্মশীল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এবং আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। অর্থাৎ যারা ঈমান আনার পর সৎ কাজ করবে আল্লাহ তাদের ভালোবাসবেন। তাওয়াক্কুলকারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। তাওয়াক্কুল এর অর্থ ভরসা করা, নির্ভর করা, স্বীকৃতি প্রদান করা। সবকিছুর জন্য শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করা। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যের উপর তাওয়াক্কুল করা শিরক হিসেবে গণ্য হয়। সুতরাং যিনি সকল পরিস্থিতিতে সকল কিছুর জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, আল্লাহ তাকে ভালোবাসবেন। ধৈর্যশীল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এবং আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। অর্থাৎ সকল বিপদ আপদে, দুঃখ দুর্দশায়, অনাহারে যারা ধৈর্য ধারণ করবেন তারা আল্লাহর ভালোবাসা পাবেন। সুবিচারকারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। যাকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে তিনি কোনো পক্ষ, ক্ষমতা, টাকা, খ্যাতি, ধনী, গরিব ইত্যাদি না দেখে ন্যায় বিচার করবেন, তিনি আল্লাহর ভালোবাসা পাবেন। আল্লাহর পথে যুদ্ধকারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম
بنيان مرصوص নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসবেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসার ঢালের প্রাচীর। যারা আল্লাহর রাস্তায় অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবেন এবং এমন ভাবে যে কোনো দুঃখ, কষ্ট, ভয়, অনাহার, এমনকি মৃত্যুও তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধ থেকে সরাতে পারবে না, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণকারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তুমি বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন ও তোমাদের অপরাধসমূহ ক্ষমা করেন এবং আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। অর্থাৎ সব বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জরুরি। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে সে মূলত মহান আল্লাহকেই অনুসরণ করে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ও অনুকরণের মাধ্যমে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি, মুক্তি ও হেদায়েত পাওয়া সম্ভব। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব ক্ষেত্রে অনুসরণ করবে তাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। অনেক মুসলিম ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা সেই সকল গুণাবলী নিয়ে আলোচনা করলাম যার অধিকারী হলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসলে আমাদের সুবিধা কি তা নিয়ে ভিডিওর শুরুতে একটি হাদিস বর্ণনা করেছি। অপর একটি হাদিস হলো কাতাদা ইবনুন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়া হতে বাঁচিয়ে রাখেন, যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি হতে বাঁচিয়ে রাখে। আল্লাহ তাআলা ভালোবাসা বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করবেন এবং সেই অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। হুমায়দ ইবনুল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহুকে খুতবা বলতে শুনেছি। তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের এলেম দান করেন। আমি তো বিতরণকারী মাত্র, আল্লাহই জ্ঞানদাতা। সর্বদা এই উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর কায়েম থাকবে। বিরোধকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আসুন আমরা বর্ণিত গুণাবলীগুলো অর্জন করি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আমরা তার প্রিয় পাত্র হয়ে যাব, যা আমাদের দুনিয়া ও আখিরাতে সাফল্য দান করবে। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্য মুসলিম ভাই ও বোনদের সুযোগ করে দিন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।